नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सत्स्वरूपाय स्वामिने तापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর মা স্বামীজি তাদের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এই যাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সকল ব্যক্তিদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, শ্রদ্ধা জানাচ্ছি প্রশান্ত বাবুকে, যিনি মঞ্চে উপবিষ্ট আছেন, এবং আজকে এই স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের সমবেত সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সবাই স্বামীজির আদর্শে কিরকম ভাবে জীবন গঠন করব এই বিষয়ে আমরা একটুখানি ভাবনা চিন্তা করতে এসেছি। তো আমরা যদি আমাদের একেবারে খুব ছোটবেলায় আমরা একটা কথা পড়তাম যে একে চন্দ্র, দুয়ে কক্ষ, তিনে নেত্র, জানি না এখন আর কি পড়েছো তোমরা এরকম? আচ্ছা, তাহলে একে চন্দ্র মানে এক বললে একটি চন্দ্রের কথা মনে পড়ে, দুই বললে একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুটি পক্ষ, শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র, ত্রিনেত্র, শিবের যেরকম ত্রিনেত্র রয়েছে সেরকম, তারে বেদ, এরকম আমরা ছোটবেলায় পড়েছি। তো স্বামীজি যে চিন্তা ভাবনা, তাতে যদি আমাদের জীবন গঠন করতে হয়, তাহলে আমরা যদি এইভাবে একটু এগোবার চেষ্টা করি যে স্বামীজির ভাবনা চিন্তাকে এক কথায় কিভাবে বোঝানো যায়, দুটি শব্দে কি করে বোঝানো যায়, তিনটি শব্দে কি করে বোঝানো যায়, এরকম ভাবে 1, 2, 3, 4, 5 এবং 6 এই সবভাবে আমরা চেষ্টা করি স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা কিভাবে আমাদের কাছে আমরা পালন করতে পারব। প্রথমে যে কেন আমরা স্বামীজির বই পড়ব বা স্বামীজির আদর্শে জীবন গঠন করব, কারণ তার প্রথম কথা হচ্ছে যে স্বামীজি বলছেন যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, শক্তি জীবন আর দুর্বলতাই মৃত্যু। স্বামীজির আদর্শে জীবন গঠন করলে আমরা সবাই শক্তিশালী হতে পারব, সব রকম দুর্বলতা দূর হবে এবং মহাশক্তি সঞ্চার হবে। তো সেই জন্য আমরা স্বামীজির কাছে এসেছি আজকে, আর কোনো কারণ নেই। আজকে আমরা এখানে এই জন্য এসেছি যে সবাই নিজে শক্তিশালী হব এবং অন্যকে শক্তিশালী হতে সাহায্য করব, এই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, যে শক্তিশালী হতে হবে। তো এই শক্তিশালী হওয়ার পথে আমরা স্বামীজি কি বলেছেন এবং স্বামীজির জীবনে কিরকম ভাবে সেগুলি ফুটে উঠেছে সেটা একটু দেখি। প্রথম এক কথায় যদি স্বামীজি কি বলেছেন সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে সেটি স্বামীজি নিজেই ভগিনী নিবেদিতাকে একটি চিঠিতে লিখছেন যে মাই আইডিয়াল ক্যান বি পুট ইনটু আ ফিউ ওয়ার্ডস টু প্রিচ আনটু ম্যানকাইন্ড ইটস ডিভিনিটি। বলছে আমার কথা আমি যে এত কিছু জীবনে বলেছি তা একটি কথায় বলা যেতে পারে যে মানুষের দেবত্বের বিকাশ। এই দেবত্ব মানে কি? এই দেবত্ব মানে কি আমাদের 4টে হাত হয়ে যাবে বা এরকম কিছু? তা নয়। দেবত্ব মানে আমরা যখন সাধারণ মানুষ, সে প্রথমে পশু লেভেলের রয়েছে, তারপরে মানুষ হবে, তারপরে দেবতা হবে। দেবতা মানে যে প্রচন্ড শান্ত, প্রচন্ড শক্তিশালী এবং প্রচন্ড জ্ঞানে, প্রেমে, সেবায় ভাবে একেবারে পূর্ণ একজন মানুষ। তো এইরকম দেবত্বের বিকাশ। এই দেবত্বের বিকাশ মানে হচ্ছে যে আমার দেবতার কোনো শক্তির কোনো সীমা নেই, অসীম শক্তি। তো প্রথমে এটি বিশ্বাস করতে হবে যে আমরা সবাই দেব স্বভাব, আমরা সবাই ভেতরে দেবত্ব রয়েছে। আমরা সাধারণ মানুষ, দুর্বল, বেচারা, অনেকে সাহায্য প্রার্থী, এরকম নয়। আমরা সবাই ব্রহ্মস্বরূপ, অনন্ত শক্তি আছে আমাদের মধ্যে,
যে যা করতে চাইবো সবকিছু করতে পারবো, এরকম ক্ষমতা রয়েছে। স্বামীজি বলছেন যে উই আর হোয়াট আওয়ার থটস হ্যাভ মেড আস, বলছে আমরা প্রত্যেকে কি না, আমরা নিজের সম্পর্কে কি ভেবেছি আমরা প্রত্যেকে সেরকম। যদি আমি ভাবতে পারি যে আমি এইটা হব, আমি এত দূর পৌঁছাবো, তাহলে আমরা অবশ্যই সেটা পৌঁছাতে পারবো। আর যদি আমি ভাবি যে না আমি কি আর অত দূর পৌঁছাবো, আমি কি আর অত বড় হব, ও তো অন্য কেউ হবে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য প্রথমে দরকার এই বিশ্বাস, নিজের দেবত্বের উপরে বিশ্বাস। অন্য কিছুর উপরে বিশ্বাস করার আগে নিজের যে বিশাল অসীম সত্তা রয়েছে, যে আমি যা ইচ্ছা তাই হতে পারবো, যত বড় ইচ্ছা তত বড় হতে পারবো, এইরকম আত্মবিশ্বাস প্রথম দরকার, যে নিজের ভিতরে এরকম বিরাট একটা শক্তি রয়েছে, যেই শক্তির কোনো সীমা নেই। সেই জন্য কি করতে হবে না, রোজ কিছুক্ষণ শান্তভাবে বসে চিন্তা করতে হবে যে আমরা যে আমার ভিতরে অসীম শক্তি রয়েছে এবং কে কি হতে চাও সেটা চিন্তা করো, সব থেকে বড় করে চিন্তা করো। ধরা যাক যে এখন সবাই ছোট আছে, যখন একদিন না একদিন তো আমরা সবাই এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, তাহলে ধরা যাক যে যেদিন আমরা আমাদের সকলের মৃত্যু হবে, সেই দিন ধরা যাক যে মনে মনে আমরা যদি কল্পনা করি যে আমাদের মৃত্যু হয়েছে, সেদিন অনেক লোক বাড়িতে এসছে, তারা তোমার সম্পর্কে কি বলছে এটা চিন্তা করো। কি বললে তোমার সব থেকে ভালো লাগবে, যে এই লোকটা কিরকম ছিল, এই লোকটা খুব ভালো ছিল, খুব অনেকে সাহায্য করেছিল, অনেকের জন্য প্রাণপাত করেছে, সবসময় সৎ ভালো থেকেছে, এরকম, নাকি এই লোকটা ভীষণ বদমাইশ ছিল, সবসময় সকলের প্রচুর ক্ষতি করেছে, সকলকে প্রচুর আর কি ঠকিয়েছে এবং কোনো কমনেট ছিল না, একেবারে কিছুই করে উঠতে পারেনি জীবনে, কোনটা? আমরা যে যেরকম ভাববো সেরকম হবে, পুরোটা আমাদের নিজেদের হাতে। বলছে যে আমরা প্রত্যেকে যে যেমন হতে চাইবো আমরা সেরকম হতে পারবো। তাহলে আজকে এখনই আমরা যদি ঠিক করে নিই যে আমি কি হতে চাই, যত বড় করে সম্ভব চিন্তা করো, যত বড় করে সম্ভব। মানে যদি কেউ ধরা যাক ভাবে যে আমি পড়াশোনায় খুব ভালো হব, যদি কেউ ভাবে যে আমি প্রচুর অনেকের জন্য প্রচুর কাজ করব, যদি কেউ ভাবে আমি এত শান্ত হব যে জীবনের সব দুঃখ কষ্ট আমাকে কিছুই স্পর্শ করতে পারবে না, কিংবা কেউ যদি ভাবে আমি ঈশ্বর লাভ করবো, আমি ভগবানের দর্শন লাভ করবো, কিংবা কেউ যদি ভাবে এরকম জীবনযাপন করবো যে একেবারে সকলের মধ্যে ঈশ্বরকে দেখবো এবং সেবা করবো, যে যেরকম ভাববে সেরকম হবে, পুরোটা আমাদের নিজেদের হাতে। সেই জন্য সবকিছু ভাবের উপরে নির্ভর করছে, আমরা নিজের সম্পর্কে যেরকম ভাববো সেরকম হবে। তাহলে স্বামীজি কথা, প্রথম কথা হচ্ছে নিজের দেবত্ব, নিজের ভিতরে অনন্ত শক্তি রয়েছে, সেটার উপরে বিশ্বাস রাখতে হবে। এবং রোজ বিশেষ করে দুটি সময় খুবই সেন্সিটিভ, একটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার সময়, আর একটা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর। তো ওই সময় তুমি তোমার নিজের জন্য কি ভাবছো এটা খুব ইম্পর্টেন্ট। ওই সময় যদি ভাবো যে না আজকে দিনটাও বেকার গেল, আমার জীবনটাও বেকার হবে, আমি বোধহয় আর কিছু হয়ে উঠবে না এই জীবন দিয়ে, তাহলে সেরকমই হবে। আর যদি ভাবি আজকের দিনটাও অসাধারণ গেছে, আজকের দিন থেকে যা যা শিখেছি সবগুলো আমার ভীষণ কাজে লাগবে, এবং কালকের দিনটা আরো ভালো হবে, আরো বিরাট হবে, এবং ভবিষ্যতে আমি একটা বিরাট কেউ হয়ে দাঁড়াবো, এইরকম নিজের সম্পর্কে একটা বিশাল আত্মবিশ্বাস সবসময় জাগ্রত করতে হবে। রাত্রের বা প্রত্যেক দিন ঠিক করে নাও তুমি ভবিষ্যতে কি হতে চাও, আজ থেকে 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াতে চাও, আজ থেকে 20 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াতে চাও, আজ থেকে 50 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াতে চাও, সব যে যেমন ঠিক করবে সেরকম হবে। রোজ ওটাকে ঠিক করো এবং ওটা এরকম ভাবে ভাবো যে অবশ্যই রিচ করবো, আমি আমার টার্গেট অবশ্যই রিচ করবো। স্বামীজির জীবনে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী, তিনি ছোটবেলায় তার জন্মের আগে শিবের কাছে পুজো দিতেন যে একটা সন্তানের জন্য, তো কাশী বীরেশ্বর শিবের কাছে পুজো দিতেন। এবং তারপরে যখন স্বামীজির জন্ম হলো, তার আগে আমরা জানি যে সেই শিবের বরের, শিবের আবির্ভাবে এই শিবাবতার স্বামী বিবেকানন্দের জন্ম। স্বামী বিবেকানন্দ নিজেই শিব, তিনি মুক্ত মহেশ্বর, সাক্ষাৎ শিব স্বামী বিবেকানন্দের রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন।
তো ছোটবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন এবং তার মা তার মাথায় ওই জল ঢেলে দিতেন, শিব 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 করে জল ঢেলে দিতেন, তখন ঠান্ডা হয়ে যেতেন, একদম সব দুরন্তপনা সব চলে যেত। তো ওই যে ছোটবেলা থেকে তার মা বলতেন যে শিবের কাছে একটা ছেলে পেয়েছিলাম, তিনি একটা ভূতকে পাঠিয়ে দিলেন, এরকম বলতেন যে এত দুষ্ট ছিল সেই জন্য বলতেন। কিন্তু ওই যে ছোটবেলা থেকেই শুনছেন যে শিবের কাছে ছেলে চেয়েছিলাম, তো ওই শুনতে শুনতে বিশ্বাস হয়েছে যে আমি শিবের থেকেই এসেছি, শিবই আমার শরীর মন অবলম্বন করে বিরাজ করছে, এরকম আমি সাধারণ নই, আমি একটা অসাধারণ কিছু হয়ে দাঁড়াবো, এইরকম আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় সবসময় এরকম থাকতে হবে যে সাক্ষাৎ ভগবানের থেকেই শক্তি এসেছে এবং সেই শক্তি এই দেহ মনের মধ্যে আবির্ভূত হয়ে কাজ করছে, এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। স্বামীজি নিজেই বলছেন এইরকম আত্মবিশ্বাস রাখো যেরকম আমার ছিল ছোটবেলায় নিজের উপরে। তাই প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা যে যা চাই তাই হতে পারবো, কোনো শক্তি নেই যেটা আমাদের সেখান থেকে রোধ করতে পারবে। খালি সেই বিশ্বাসটা যেন খুব জোরালো হয়, এরকম নয় যে কবির কল্পনা হলে চলবে না, আকাশ কুসুম কল্পনা হলে চলবে না, যে যদি আমি ভাবি যে শুধু আমি একবার হালকা ভাবে ভাবলাম যে আমি বিরাট হব, হালকা ভাবে ভাবলে হবে না, যেটা যত তীব্র হবে, যেটা যত রিপিটেড হবে, রোজ ভাবতে হবে, রোজ ভাবতে হবে, রোজ বিশ্বাস করতে হবে, রোজ ওই বিশ্বাসটাকে জাগিয়ে রাখতে হবে, তাহলে নিশ্চয়ই হবে। এই নয় যে আমি হঠাৎ করে একদিন ভাবলাম যে আমি বিরাট হব, তারপরে রোজই ভাবছি যে না আমার দ্বারা বিশেষ কিছু হবে না, তাহলে কিন্তু হবে না। তাই জন্য এটা একটা সাধনা যে কিভাবে নিজেকে বিকশিত করবে। তো নিজেকে বিকাশ করার অস্ত্র নিজের কাছে আছে, যে নিজের সম্পর্কে আমি যা ভাববো আমি সেরকম হবো। তাই যদি আমি ভাবি আমি খুব মানে সকলের প্রতি আমার খুব সেবা ভালোবাসা দয়া করুণা থাকবে, আমি সত্যবাদী হব, আমি অসাধারণ এক ব্যক্তি হব, আমি যে কোনো বিদ্যা অর্জন করতে পারবো, আমার থেকে সবাই ইন্সপিরেশন পাবে, যদি আমরা এরকম ভাবতে পারি তাহলে এরকমই হবে। তাই জন্য সবসময় এরকম ইতিবাচক চিন্তা অভ্যাস করতে হবে। স্বামীজি সবসময় তাই বলছেন যে we are what our thoughts have made us, so take care of what you think। তো বলছে খুব সাবধান থাকো নিজের সম্পর্কে তুমি কি ভাবছো বা অন্যের সম্পর্কে তুমি কি ভাবছো। স্বামীজি বলছেন ওয়ার্ডস আর সেকেন্ডারি, কথা বেশি দূর যায় না, থটস লিভ, থটস ট্রাভেল ফাস্ট, চিন্তা ভাবনা কিন্তু তা থাকে। তা আমি মুখে যাই বলি না কেন সেটা যথেষ্ট নয়, মনে কি ভাবছি, মনে নিজের সম্পর্কে কি ভাবছি, অন্যের সম্পর্কে কি ভাবছি, যদি আমরা এটা অভ্যাস করি আমরা খুব শীঘ্র এটা পরীক্ষা করে দেখে নিতে পারবো। যদি 7 দিন অভ্যাস করি, যদি 1 মাস অভ্যাস করি, যদি 1 বছর অভ্যাস করি, দেখবো জীবনে পরিবর্তন আসছে। আরো মজার ব্যাপার, এটা যেমন নিজের সম্পর্কে তেমনি অন্যের সম্পর্কেও আমরা যেরকম বিশ্বাস করব অন্যরাও সেরকম ভাবে আমার কাছে প্রকাশিত হবে। আমি যদি কাউকে খুব ভালো ভাবি, আমি যদি কারোর উপর খুব বিশ্বাস রাখতে পারি, আমি যদি ভাবতে পারি যে এ খুব ভালো, তাহলে সে সত্যি ভালো হয়েই আমার কাছে প্রকাশিত হবে। আর আমি যদি ভাবি এ খুব বদমাইশ, এ খুব খারাপ, এ আমার ক্ষতি করবে, তাহলে অবশ্যই সে খারাপ হয়েই আমাদের কাছে প্রকাশিত হবে। তাই পুরো জগৎটাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই আমরা যে যেরকম নিজের সম্পর্কে ভাববো বা অন্যের সম্পর্কে ভাববো, জগৎও সেরকম ভাবেই কিন্তু আমার কাছে প্রকাশিত হবে। সেই জন্য প্রথম যে অভ্যাস সেটা হচ্ছে স্বামীজি যেটা বলছেন যে তিনি কি বলতে চেয়েছেন, বলছেন যে আমি এটাই বলতে চেয়েছি যে মানুষ অসীম অনন্ত সাক্ষাৎ দেবতা, তাই নিজের দেবত্বের বিকাশ করতে হবে প্রতিটি চিন্তায়, প্রতিটি কথায়, প্রতিটি কাজে, সবকিছুর মধ্যে দেবত্বের বিকাশ করতে হবে, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তো বলছেন যে ভিতরে যে দেবত্ব আছে সেইটাকে বিকশিত করতে হবে। তাই জন্য আজকে থেকে আমাদের এটাই অভ্যাস করতে হবে যে সাক্ষাৎ ভগবান আমাদের দেহ মন প্রাণের মধ্যে দিয়ে বিকশিত হচ্ছেন এবং সেই ভগবত শক্তি আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই নিজের দেবত্বের উপরে বিশ্বাস রাখতে হবে প্রথম কথা। তাহলে আমরা আমাদের প্রথম এক কথায় স্বামীজির ভাব যদি বলি তাহলে নিজের দেবত্বের বিকাশ। দুই কথায় যদি স্বামীজি, দুটি কথায় যদি আমরা স্বামীজির ভাব যদি বোঝার চেষ্টা করি, সেটি স্বামীজি বলছেন বিশেষ করে ভারতবর্ষের জন্য বলছেন ভারতবর্ষের দুটি জিনিস তার জাতীয় আদর্শ।
ত্যাগ এবং সেবা। বলছেন ইন্টেন্সিফাই হার অ্যালং দোজ চ্যানেলস অ্যান্ড দ্য রেস্ট উইল বি টেকেন কেয়ার অফ। বলছেন ভারতের উত্থান, ভারতের জাগরণ, ভারতের উন্নতির জন্য যে কি প্রয়োজন, বলছেন ত্যাগ এবং সেবা। এই দুটো যদি আমরা জাগ্রত করতে পারি, জোরালো করতে পারি, তাহলে আর কিছু ভাবতে হবে না, বাকিটা এমনি হয়ে যাবে। তাহলে যে ত্যাগ এবং সেবা, এই দুটি কিরকম জিনিস, যে নিজের সুখ ভোগ একটু একটু করে ত্যাগ করতে হবে যতদূর যার সম্ভব। যে সবসময় জানতে হবে যে যে নিজের সুখ যত ত্যাগ করতে পারবে সে তত সফল হবে, সে তত অপ্রতিরোধ্য হবে, তাকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই বিষয়ে একটা এক্সপেরিমেন্ট বলি, একটা মার্শম্যালো এক্সপেরিমেন্ট রয়েছে। মার্শম্যালো এক্সপেরিমেন্ট বিদেশে হয়েছিল। সেখানে সব ছোট ছোট শিশুদের একটি করে মার্শম্যালো খেতে দেওয়া হয়েছিল। মার্শম্যালো একটা এক ধরনের মিষ্টির মতো। তো ওদের খেলায় দিয়ে বলা হলো যে দেখো, তোমরা যদি না খেয়ে থাকতে পারো তাহলে ফিরে এসে তোমাকে আমি আর একটা দিই। তো এইভাবে দিয়ে তারা চলে গেল, এই তাদের ক্লাসের যে টিচার ছিল সে চলে গেল। এবারে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তো দেখা গেল যে কেউ কেউ সেই মার্শম্যালো একটুখানি ছুঁয়ে নিল, লোভ সামলাতে পারছে না, কেউ একটু চেটে নিল, কেউ একটু কামড়ে নিল, কেউ পুরোটাই খেয়ে ফেললো, এরকম। কিন্তু কয়েকজন নিজেকে খেলাধুলা বা অন্যান্য কাজে ব্যস্ত রাখলো। এবার তাদের টিচার যখন চলে আসলো, তাদের টিচার এসে তাদেরকে, যারা যারা সেই দিন লোভ সামলাতে পেরেছিল তাদেরকে একটা করে এক্সট্রা মার্শম্যালো দিল, এবং যারা পারেনি তাদের তো আর দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু এই এক্সপেরিমেন্টটা এখানেই শেষ হয়ে গেল না, তাদেরকে অবজার্ভ করা হলো। আচ্ছা, সেই দিন যারা যারা লোভ সামলাতে পেরেছিল আর যারা পারেনি, তাদের মধ্যে ভবিষ্যতে কে কিরকম প্রতিষ্ঠিত হলো। দেখা গেল সেদিন যারা লোভ সামলাতে পেরেছিল তারা ভবিষ্যতে অনেক বেশি সফল হলো, অনেক বেশি প্রতিষ্ঠিত হলো। অতএব যে যত নিজের সুখ ভোগ ত্যাগ করতে পারবে, যে যত এই প্রলোভন সামলাতে পারবে, যে যত পবিত্র হতে পারবে, সে কিন্তু তত বেশি সফল হতে পারবে। তাই আমাদের সবসময় বিচার করতে হবে যে নিজের বিষয় যতদূর ত্যাগ তপস্যা অভ্যাস করা যায় তত ভালো। শুধুমাত্র ভোগ জীবনের উদ্দেশ্য নয়, শুধুমাত্র আনন্দ জীবনের, শুধুমাত্র সুখ ভোগ উদ্দেশ্য নয়। তাই জন্য আমাদের ত্যাগ যে যত করবো তখন একটা অন্য রকমের আনন্দ হবে ভিতরে, একটা তেজ হবে। যে আমি আজকে পড়াশোনার সময় পড়াশোনাই করেছিলাম, তখন আমার কাছে মোবাইল থাকলেও আমি মোবাইলটা দেখিনি। এই যে একটু ছোট ছোট ত্যাগ, এইভাবে যখন আমরা অভ্যাস করব, সেদিন একটা অদ্ভুত তৃপ্তি হবে, অদ্ভুত শক্তি হবে। এবং বন্ধুদের মধ্যে, ক্লাসের মধ্যেও দেখা যাবে যে ছাত্রছাত্রীরা যত বেশি এরকম ত্যাগ অভ্যাস করতে পারছে, তারা তত বেশি ফোকাস করতে পারছে, তারা তত বেশি সফল হচ্ছে। অতএব সাফল্যের সাথে কিন্তু সেলফ কন্ট্রোল, ত্যাগ যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে ত্যাগের সাথে দরকার সেবা। যতদূর সম্ভব অন্যের জন্য সেবা করতে হবে। স্বামীজি বলছেন যে পরার্থে এতটুকু করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। যদি আমরা অন্যের জন্য এতটুকু সেবা করি তাহলে ভিতরে অসীম শক্তি আমরা অনুভব করতে পারবো। তো সেবা বহুভাবে সেবা করা যেতে পারে। সেবা শুরু, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি তোমার বাড়ি থেকে শুরু করো। বাড়িতে তুমি তোমার মা বাবাকে সেবা করো, সাহায্য করো, শ্রদ্ধা করো। তারপরে পাড়ায় করো, স্কুলে করো, কলেজে করো, তারপরে দেশে করো, বিদেশে করো। ধীরে ধীরে সবসময় জানতে হবে সেই সেবা করার জন্যই আমরা জন্মগ্রহণ করেছি। পরহিতায় নতুন করে আমরা জন্মগ্রহণ করেছি। স্বামীজি বলছেন আমরা সবাই মায়ের জন্য বলি প্রদত্ত। এই দেশ মাতৃকা, এই জগৎ মাতৃকা, তার জন্য, সে তার সেবা করার জন্য আমরা এসেছি। এই যে যত সেবা করতে পারবে তত উন্নত হতে পারবে। তো সেই জন্য একটি অদ্ভুত ঘটনা বলি, সত্য ঘটনা। দুই বন্ধু সেখানে, আমাদের একজনের নাম ভরত শর্মা আর একজনের নাম অশ্বিন কার্তিক। একজন খুব ভালো ক্রিকেট খেলতে পারে, যে আমাদের ভরত শর্মা, সে খুব ভালো ক্রিকেট খেলতে পারে। আর অশ্বিন কার্তিক, যে সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে শারীরিকভাবে অক্ষম,
তাই সে হুইল চেয়ারে চলে। প্রথমে দুজনের মধ্যে খুব একটা বন্ধুত্ব ছিল না, পরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর বন্ধুত্ব কিরকম হলো, যে যখন ক্লাস 12 এর পরীক্ষা হলো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হলো, তখন এই ভরত শর্মা ছেলেটা তো খুবই ভালো, সে তো খুব ভালো রেজাল্ট করে পাশ করে গেল। কিন্তু যে অশ্বিন কার্তিক, সে কিন্তু অতটা ভালো করতে পারলো না। তো সে একটা কেমিস্ট্রি পেপারে ফেল করে গেল। তারপরে যে ভালো পাস করেছিল সে ভালো ইঞ্জিনিয়ারিং এ চাকরি, কলেজে চান্স পেল। ইঞ্জিনিয়ারিং কলেজে যখন পড়ছে, তখন পড়তে যাবে যখন, তখন এতদিন কি হতো, ও যেহেতু হাতে ভালো লিখতে পারতো না, ওর বন্ধু ওর হয়ে কপি করে দিত, নোট নিয়ে নিত। এবারে কলেজে কি হবে, কলেজে গিয়ে ওর হয়ে লিখে দেবে। তখন ও ঠিক করলো, ঠিক আছে তুই ক্লাস করবি, আমি জানালার বাইরে দাঁড়িয়ে ওর নোট নিয়ে নিবি। তো এরকম ভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পরে যে কেমিস্ট্রিতে ফেল করেছিল যে ছেলেটা, সে এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে সে কিন্তু পাশ করে গিয়েছিল, কিন্তু ও বললো না কখন। কেন বললো না? কারণ ও যদি চলে যায় তাহলে বাকি 3 বছর যে ইঞ্জিনিয়ারিং হবে 4 বছরের বিটেক কোর্সের মধ্যে, তাহলে কে ওর হয়ে লিখে দেবে? তো তখন ওই 3 বছর ও বারবারই বলতে লাগলো যে না, হয়নি। আমি তো ওই 3 বছর ওই জানলার বাইরে দাঁড়িয়ে ওই নোট নিয়ে নিত। এই নোট নিতে নিতে 4 বছর কেটে গেল এবং ওর বন্ধু ইঞ্জিনিয়ারিং পাস করে গেল। তখন বলল যে আমি 3 বছর আগেই কিন্তু কেমিস্ট্রিতে পাস করে গিয়েছিলাম। এইবারে সে কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে সে নিজেও চান্স পেল। কিন্তু এই যে সেবা, পরের জন্য সেবা, অন্য বন্ধু, তার জন্য সে নিজের জীবনের 3 বছর সে এইভাবে কাটিয়ে দিল। এইভাবে 3 বছর সে একেবারে স্যাক্রিফাইস করলো। কিন্তু এটা করতে পারলো কি করে? যখন করছে, সেটা করতে গিয়ে তার নিশ্চয়ই অসীম শক্তি সে নিজের মধ্যে অনুভব করতে পেরেছে, যে অসীম শক্তি রয়েছে, যে অন্যের জন্য এতটুকু কাজ করলে ভিতরে সে কনফিডেন্স এসে যায়। তোমরা সবাই এগুলো অভ্যাস করে দেখবে নিজের জীবনে, যে বাড়িতেও যে কাজ মা করে দিতেন, যে কাজ বাবা করে দিতেন এতদিন, এখন তোমরা কিছুটা বড় হয়েছে, চেষ্টা করো নিজেরা করতে। যদি তুমি তোমার মা বাবার সেবা করতে পারো, তাহলে দেখবে ভিতরে একটা অদ্ভুত শক্তি ফিল করবে। যদি তুমি তোমার পাড়াতে কিছু কাজ করতে পারো, তাহলে এই অদ্ভুত শক্তি ফিল হবে। কলেজে, স্কুলে বন্ধুদের জন্য কিছু যদি করতে পারো, তাহলে শক্তি অনুভব হবে। তো এগুলো সব অভ্যাস করে করে দেখতে হবে। তাই সেই জন্য ত্যাগ ও সেবা, তাই আমরা একে একে ধাপে ধাপে এগোচ্ছি স্বামীজির ভাবনা চিন্তায়। প্রথমে এক কথায় দেবত্বের বিকাশ, দুটি কথায় বলতে গেলে ত্যাগ ও সেবা, তিনটি কথায় যদি বলতে চাই স্বামীজি কি চেয়েছেন যুবকদের থেকে, যে কি হতে হবে, কেমন ভাবে জীবন গঠন করতে হবে। তো সেখানে আমরা যদি দেখি, সেখানে আমাদের তিনটি জিনিস করতে হবে। স্বামীজির যে ভাবনা চিন্তা, তাতে রোজ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। অত্যন্ত শক্তিশালী শরীর না হলে শক্তিশালী মন বা এত বড় চিন্তা বা এত বড় হওয়া কিন্তু খুব কঠিন। তাই রোজ কিছু শারীরিক ব্যায়াম সকলকেই করতেই হবে। আর কিছু হোক না হোক, অবশ্যই কিছু শারীরিক ব্যায়াম অবশ্যই করতে হবে, কারণ এতেই আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ প্রাথমিকভাবে আসে। সেই জন্য আমাদের পরিশ্রম সাপেক্ষ শারীরিক ব্যায়াম অবশ্যই করতে হবে। এই নয় যে ব্যায়াম করতে গিয়ে 8 ঘন্টা আমরা শবাসনে শুয়ে থাকলাম শুধু, তাহলে হবে না। কিন্তু যে আমরা ব্যায়াম করছি, যে 8 ঘন্টা ধরে শবাসনে শুয়ে আছি, তাহলে হবে না। কিন্তু মানে পরিশ্রম সাপেক্ষ ব্যায়াম করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, মানে বুদ্ধির ব্যায়াম। সেখানে ভালো বই পড়তে হবে, ভালো বই পড়ার অভ্যাস করতে হবে। নিজের বাড়িতে কিছু ভালো বই সংগ্রহ করে রাখতে হবে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের বই। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এত বড় ব্যক্তিত্ব আমাদের দেশের, তিনি বলছেন যে ছাত্র জীবনে তিনি সবসময় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়তেন, এবং এর থেকে বেশি আর ভালো কিছু আছে বলে আমার জানা নেই, বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই জন্য খুব ফুটিয়ে ফুটিয়ে খুব ভালোভাবে ঠাকুর মা স্বামীজির বই পড়তে হবে। ভালো আইডিয়ার ফ্লো যদি যায় মনের মধ্যে, যেরকম ভালো খাবার খেলে শরীরের পুষ্টি হয়, তেমনি ভালো চিন্তা ভাবনা মনকে খাওয়ালে মনের এবং বুদ্ধির পুষ্টি হয়।
আমাদের কোনো তখন আর কনফিউশন থাকবে না, আমরা তখন নিজের ডিসিশন গুলো ঠিক ঠিক নিতে পারবো, যে কি করা উচিত কি না করা উচিত সেগুলো তখন আমরা ঠিক ঠিক ডিসাইড করতে পারবো। কারণ যে ঠাকুরমা স্বামীজির বইগুলো পড়লে তখন তার থেকে এত আইডিয়া আসবে যে সেই আইডিয়া গুলোই আমাদের জীবনে চলার পথে আমাদের সাহায্য করবে। বিভিন্ন পরিস্থিতিতে যখন আমাদের একটা কনফিউশন আসবে যে কি করা উচিত, তখন মনে হবে ও স্বামীজি এই পরিস্থিতিতে এই করেছিলেন, শ্রীরামকৃষ্ণ এই পরিস্থিতিতে এই করেছিলেন, শ্রী শ্রী মা এই পরিস্থিতিতে এই করেছিলেন, এগুলো আমাদের সাহায্য করবে। তাই খুব ভালোভাবে ঠাকুর মা স্বামীজির বই কিছু পড়তে হবে। বইয়ের মধ্যে যদি আমরা ভাবি কি বই পড়বো, তার মধ্যে খুব ছোট বই দিয়ে যদি শুরু করি তাহলে সবার স্বামীজি বলে একটা বই রয়েছে, এটি খুব সুন্দর। সেই সবার স্বামীজি বইটিতে স্বামীজির সংক্ষিপ্ত জীবনী রয়েছে এবং কিছু বাণী রয়েছে। তারপরে যদি আমরা আরেকটু পড়তে পড়তে যখন আমরা আরেকটু অগ্রসর হব, তখন আমরা স্বামীজির বড় জীবনী যুগনায়ক বিবেকানন্দ 3 খণ্ডে স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা। তোমরা চাইলে বইয়ের নামগুলো লিখে রাখো। বই পড়তে হবে, বই না পড়লে কখনো বড় হওয়া যাবে না। সবসময় বরানগর মঠে যখন স্বামীজিরা ছিলেন, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্ষদরা শিষ্যরা, তখন তাদের খাওয়া পড়ার কিছু ছিল না, খাওয়া যুক্ত কি যুক্ত না এরকম অবস্থা, জামা কাপড় সেরকম কিছু জুটছে না, কিন্তু বই ছিল অনেক, অনেক বই তারা সংগ্রহ করে কিন্তু পড়তেন। তো সেই জন্য বই পড়তে হবে। যদি বই পড়তে পারো তাহলে জীবনে বড় হতে পারবে, কারণ বই পড়লে অনেক আইডিয়া ফ্লো আসবে, সেই আইডিয়া গুলো আমাদের সাহায্য করবে। তো সেই জন্য সবার স্বামীজি, যুগনায়ক বিবেকানন্দ, সেখানে 3টি খণ্ডে স্বামীজির জীবনী রয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণের ছোট জীবনী আছে, স্বামী তেজস্বানন্দজির লেখা শ্রীরামকৃষ্ণ জীবনী। বড় জীবনী যদি পড়তে চাও, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত। এরপরে শ্রী শ্রী মায়ের জীবনী আছে, ছোট বই আছে আমি মা সকলের মা বলে, সেই বই পড়তে পারো। ঠিক তারপরে বড় জীবনী যদি পড়তে চাও, শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা এবং শ্রী শ্রী মায়ের কথা, এইসব বই পড়তে পারো। তারপরে স্বামীজির যে বই, স্বামীজির বইয়ের মধ্যে ভারতে বিবেকানন্দ অত্যন্ত সুন্দর বই। স্বামীজি যখন পাশ্চাত্য থেকে ফিরে আসলেন, তখন এখানে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া সেই বক্তৃতা দিলেন। সেখানে সেই বক্তৃতায় তিনি ভারতবাসীদের কিরকম হতে হবে, কি করে দেশ গঠন করতে হবে, সেই বিষয়ে বহু আদর্শ দিয়ে গেছেন, বহু আইডিয়া দিয়ে গেছেন। সেখানে একটি আইডিয়া যে ভারতবাসীদের সবসময় ভিখারির মতো অন্য দেশের কাছে হাত পাতলে চলবে না, তাদেরকে অন্যদের কিছু দেওয়ার ক্ষমতা রাখতে হবে। কি দেবে ভারতবাসীরা? ভারতবাসীদের এই যে আধ্যাত্মিকতা, এই যে মূল্যবোধ, এই যে সংস্কৃতি, এইটা ভারতকে উপহার দিতে হবে বিদেশকে। তার জন্য ভারতবাসীদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ধর্ম, নিজেদের কৃষ্টি, নিজেদের মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে হবে। সেই জন্য আমাদের যে বই সেগুলো পড়তে হবে, ঠাকুরমা স্বামীজির জীবনী, গীতা, কিছু উপনিষদ, এগুলোর কিছু ভালো বই পড়তে হবে। কারণ যদি আমি ভারতীয় হয়ে কোনো ভারতীয় বই পড়িনি যদি আমি বলি, তাহলে এটা খুব লজ্জার। সেই জন্য ভারত গর্বের সাথে আমাদের ভারতীয় হতে হবে এবং ভারতীয়ত্ব নিজেদের মধ্যে আনতে হবে। তাই জন্য যদি আমরা না আনতে পারি, তাহলে কিন্তু আজ বাদে কাল জার্মানি থেকে বা ইউরোপ থেকে কেউ আসবে আমাদের সংস্কৃত পড়াতে, আমাদের গীতা পড়াতে, এবং আমরা তখন কিন্তু মুগ্ধ হয়ে তার চরণ প্রান্তে বসে সেগুলো তখন পড়বো। কিন্তু স্বামীজি কিন্তু এই বিষয়ের প্রথম প্রতিনিধি, যিনি বিদেশে প্রথম ভারতীয়ত্ব নিয়ে কিছু বললেন, গিয়ে ভারতবর্ষের বাণী বিদেশে গিয়ে বললেন। শ্রীরামকৃষ্ণ অনেক আগেই সেটি লিখে দিয়ে গিয়েছিলেন যে নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। তাহলে ঘুরে বাইরে গিয়ে হাঁক দিতে হবে। সেখানের মানুষ যখন অত্যন্ত মানে আকৃষ্ট হবে ভারতের বিষয়ে, তারা যখন মানবে, তখন আমাদের দেশের মানুষ মানবে। কারণ আমাদের অনেক বছরের দাসত্ব রয়েছে। আমরা সবসময় ভাবি বিদেশে যা কিছু সবকিছু ভালো, ভারতে যা কিছু অতটা তেমন কিছু নয়, সেটা কিছু আজ ভালো থাকতে পারে আমরা জানি না, এবং বেশিরভাগটাই খারাপ, এরকম একটা মানসিকতা আমাদের এখনো রয়েছে, অনেকেরই রয়েছে। এই জন্য খুব সচেতন ভাবে আমাদের যে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে।
বাইরে গিয়ে হাঁক দিতে হলো, বিদেশের মাটিতে গিয়ে ভারতের বাণী বলতে হলো, তখন ভারতবাসীরা মুগ্ধ হলো। যখন পাশ্চাত্যবাসীরা মুগ্ধ হলো, তারা যখন বললো ভারতে অসাধারণ কিছু আছে, তখন আমরা মানতে লাগলাম ধীরে ধীরে। তো সেই জন্য খুব ভালোভাবে এই ভারতে বিবেকানন্দ বা লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া পড়তে হবে। স্বামী শিষ্য সংবাদ আরেকটি বই, শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথোপকথন, সেটিও অসাধারণ বই, সেটিও পড়তে হবে। তারপরে আরেকটি খুব ভালো বই, স্বামীজির পত্রাবলী, একেবারে আগুন সেই পত্রাবলীর মধ্যে রয়েছে। স্বামীজি একটি পত্রের মধ্যে লিখছেন, যে আমার এই চিঠি পড়বে তার মধ্যে আমার স্পিরিট যাবে। তারপরে স্বামীজির 4 যোগ রয়েছে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, সেগুলিও করতে হবে। তাহলে এইভাবে এছাড়া আরো অনেক ভালো বই রয়েছে, কিন্তু প্রথমে অন্তত এগুলি পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, শ্রীরামকৃষ্ণের কাছে এসে বিভিন্ন যুবকরা কিরম ভাবে তাদের জীবন গঠন করেছিল, স্বামী বিবেকানন্দ ছাড়াও স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, এসব যুবকরা, তারা সব কলেজের যুবক, শ্রীরামকৃষ্ণের মতো একজন আগুনের কাছে এসে কিরকম ভাবে তারা জীবন গঠন করলো, কিরকম ভাবে তারা দেশের সেবায় নিজেদের উৎসর্গ করলো। তারা যদি না থাকতেন, ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের পার্ষদরা যদি না থাকতেন, তাহলে আজকে যে দেশটাকে যেরকম দেখছি সেরকম হতো না, সেই আগুন থাকতোই না। পুরো দেশটা একেবারে বিদেশি ভাবে, পাশ্চাত্যের ভাবে, খ্রিস্টান ভাবে মুগ্ধ হয়ে একেবারে অন্যরকম হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের ফলে কিন্তু আজকের ভারতবর্ষ অন্তত ভারতবর্ষ হিসেবেই রয়েছে। সেজন্য খুব ভালোভাবে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজির জীবনী পড়তে হবে, কারণ তারা এই দেশটাকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। তারা যদি না আসতেন, তখন বাকি যারা ছিলেন সমাজ সংস্কারক, তারা বেশিরভাগ কিন্তু বিদেশি ভাবে ভাবিত, নয়তো ভারতীয় ভাব পুরোপুরি বুঝতে পারছেন না, এইরকম বেশিরভাগ ছিলেন। প্রথম শ্রীরামকৃষ্ণদেব এসে কিন্তু ভারতবর্ষকে রক্ষা করেছেন। সেজন্য এটা আমাদের ভালোভাবে জানতে হবে যে শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র মা কালীর দর্শন পেয়েছেন এইটুকুনি জানলেই হবে না। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র চিকাগোয় গিয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন, শুধু এটুকু জানলেই হবে না, আমাদের আরো গভীরে জানতে হবে। কারণ আজকের মানুষ অনেকে শুধু এইটুকুনি জানেন যে শ্রীরামকৃষ্ণদেব মা কালীর দর্শন পেয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন, এই অবধি জানি। কিন্তু এটি কিন্তু সব কথা নয় বা শেষ কথা নয়। তাদের অসাধারণ সব কন্ট্রিবিউশন রয়েছে, অবদান রয়েছে। তারা না থাকলে আজকে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রাম কিরকম রূপ নিত আমরা জানি না। তারা না থাকলে এই যে ভারতবর্ষের নিজস্ব যে মূল্যবোধ, আধ্যাত্মিকতা, সেটি কতটা সংরক্ষিত থাকতো তা আমরা জানি না। তারা এসছেন বলে দেশটা বেঁচে গেছে, এবং যদি আমরা তাদের কাছে যদি কৃতজ্ঞ না থাকি, তাদের চর্চা যদি না করি, তাহলে আবার আরেক ধরনের পরাধীনতা আসছে, যেখানে সেটিও আবার দেখা যাচ্ছে। আমরা যেহেতু আবার অলস হয়ে যাচ্ছি ভারতবাসীরা নিজেদের বিষয়ে, সেজন্য আবার আরেক ধরনের পরাধীনতা আসছে, যেটি আরো ভয়ঙ্কর, যেখানে আমরা বুঝতেই পারছি না যে আমরা পরাধীন হয়ে যাচ্ছি। বিভিন্ন রকম পাশ্চাত্যের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের মানে চিন্তা, যেগুলো দেশের উন্নতির জন্য সহায়ক নয়, সেই সব চিন্তা কিন্তু আমরা বশবর্তী হয়ে আমরা ধীরে ধীরে এই যে আগুনটা হারিয়ে ফেলছি অনেক সময়। সেই জন্য খুব ভালো করে এই আগুনটা যাতে বন্ধন করে জ্বলে, সেজন্য স্বামীজির বই, শ্রীরামকৃষ্ণের বই, মায়ের বই, এগুলো কিন্তু পড়তে হবে তাদের জীবন আদর্শের জন্য। তো আবার তাহলে আমরা 2 রকম এক্সারসাইজ দেখলাম, ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। তৃতীয় হচ্ছে স্পিরিচুয়াল এক্সারসাইজ। রোজ কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা অভ্যাস করতে হবে। তো মানে নিজের চঞ্চলতাকে স্থির করার জন্য রোজ কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা, পূজা, যার যেরকম ইচ্ছা সেরকম করতে হবে। কিছুক্ষণ ভগবানের সঙ্গে জীবন কাটাতে হবে, জীবনের কিছুটা মুহূর্ত কাটাতে হবে। সারাক্ষণ মানুষের দিকে তাকিয়ে থাকলে হবে না। তাই ঈশ্বরের দিকে তাকালে, তারপরে যখন মানুষের দিকে তাকানো হবে, তখন মানুষকে ঈশ্বরের মূর্তি বলে মনে হবে, তখন শিবজ্ঞানের জীবসেবা হবে। তাই জীবনে এবং প্রতিদিন কিছু সময় আমাদের ধ্যান, জপ, প্রার্থনা, পূজা, যার যেরকম ভালো লাগে সেরকম ভাবে করতে হবে। তাহলে আমরা 3 রকম এক্সারসাইজ দেখলাম, যেটি স্বামীজি বলছেন হেড, হার্ট এবং হ্যান্ড তিনটের গঠনের জন্য। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ এবং স্পিরিচুয়াল এক্সারসাইজ, এই 3 ধরনের এক্সারসাইজ করতে হবে। তাহলে আমরা 1, 2, 3 এর পরে চলে আসি 4-এ, 4 যোগ। স্বামী বিবেকানন্দ একটু খুব জোর দিয়েছেন যে প্রত্যেকের জীবন এমন ভাবে গঠন করতে হবে যেন তাতে 4 যোগের সমন্বয় থাকে।
জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগ। এগুলি কি? এগুলি জ্ঞানযোগ মানে কি? জ্ঞানযোগ মানে নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞান। আমরা কে? আমরা কি শুধু দেহ মন প্রাণ? আমরা কি শুধু দেহ মন বুদ্ধি? না, আমরা শুদ্ধ চৈতন্য স্বরূপ, আত্মস্বরূপ। তাই নিজের এই যে আসল পরিচয় জানা, এটা হচ্ছে জ্ঞানযোগ। এটি কিভাবে আমরা অভ্যাস করব? এতে আমরা বিচারের মাধ্যমে অভ্যাস করতে হবে। যে প্রত্যেকদিন শান্তভাবে বসে চিন্তা করো, তুমি কে বা আমি কে, এই চিন্তা করো। যদি আমরা ভাবি তাহলে দেখব যে যদি আমরা শরীর হই তাহলে ছোটবেলায় একরকম দেখতে ছিলাম, এখন একরকম দেখতে, বুড়ো হয়ে গেলে একরকম দেখতে হব। তাহলে এই যে আমাদের যে চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীর তো শরীরের চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেই একই ব্যক্তি রয়েছে। তাহলে শরীরের চেঞ্জ হলেও, শরীরের পরিবর্তন হলেও আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা শরীর নই। তারপরে যদি আমরা ভাবি আমরা মন, কিন্তু মনেরও তো কত পরিবর্তন হচ্ছে। এই মনে আনন্দ হচ্ছে, এই মনে দুঃখ হচ্ছে, এই মনে ভয় হচ্ছে, কিন্তু আমি কি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছি, পরিবর্তন হয়ে যাচ্ছে? আমি তো সেই এক ব্যক্তি রয়েছে, সবকিছু সাক্ষী, শরীরের সাক্ষী, মনের সাক্ষী, সবকিছু সাক্ষী হয়ে রয়েছে। সেই জন্য যদি আমরা মন হতাম তাহলে মনের পরিবর্তনের সাথে সাথে আমরা আলাদা আলাদা হয়ে যেতাম। তাহলে আমরা শরীরও নই, মনও নই, বুদ্ধিও নই। বুদ্ধিও পরিবর্তন হচ্ছে, বুদ্ধি চেঞ্জ হচ্ছে, কখনো ভাবছি এটা করব, কখনো ভাবছি ওটা করব, কিন্তু বুদ্ধির পরিবর্তনের সাথে সাথেও কিন্তু আমরা পরিবর্তিত হচ্ছি না। তাহলে এই যে নিজের অপরিবর্তনশীল, অপরিবর্তনীয় যে সত্তা, সেটি হচ্ছে আত্মা, সেটি হচ্ছে চৈতন্য। চৈতন্য চেঞ্জ হয়ে যাচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আমরা দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমরা আত্মা। এটি জানলে আমাদের কি লাভ হবে? এত কষ্ট করে কেন জানতে যাব? আমাদের তো সবার আধার কার্ড রয়েছে বা বিভিন্ন পরিচয়পত্র রয়েছে, সেখানে আমাদের ছবি রয়েছে, বাড়ির নাম ঠিকানা রয়েছে, নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। এটাই কি আমাদের পরিচিতির জন্য যথেষ্ট নয়? বলছেন যে না, এটি যথেষ্ট নয়। এইটুকুনি জানলে আমাদের মৃত্যু ভয় দূর হচ্ছে না। এইটুকুনি জানলে আমাদের হিংসা, দেশ, বিদ্বেষ এগুলো দূর হচ্ছে না। কিন্তু যদি আমি নিজেকে আত্মারূপে জানতে পারি, যদি আমি নিজেকে চৈতন্য রূপে জানতে পারি, তখন দেখব আমি শুধুমাত্র একটা দেহ মনের মধ্যে আবদ্ধ নই, আমি সর্বব্যাপী আত্মা, সর্বব্যাপী চৈতন্য। তখন কিরকম হবে? তখন সকলের সুখে সুখ, সকলের দুঃখে দুঃখ হবে। তখন সকলের জন্য প্রাণপাত করা যাবে। এই বাণী আমাদের ভারতের বাণী, বেদান্তের বাণী। স্বামীজি এটাকে বিশেষভাবে জাগ্রত করেছেন, এবং এই বাণীর জাগরণের ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা অবহেলায় নিজের মৃত্যুবরণ করতে এতটুকু ভয় পাননি। কেন ভয় পাননি? কারণ তারা জানেন আমি দেহ নই, আমার আমার যদি শরীর ত্যাগও হয়ে যায় আমার কিছুই এসে যাবে না। এইরকম তাদের তেজ এসে গিয়েছিল। তাই সব স্বাধীনতা সংগ্রামীদের কাছে গীতা এবং স্বামী বিবেকানন্দের বই থাকতো। কারণ গীতাতেও সেই একই কথা, যে মানে যে নিজের যে আত্মার অমরত্বের কথা সেটি রয়েছে, না হন্যতে হন্যমানে শরীরে। সেজন্য শরীরের কোনো মৃত্যু নেই, আত্মার কোনো মৃত্যু নেই। শরীরের মৃত্যু আছে, মনের পরিবর্তন আছে, কিন্তু শরীরের মৃত্যুর সাথে সাথে আমাদের মৃত্যু হচ্ছে না। আমরা অজর অমর, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, এরকম একটি সত্য। এটি হচ্ছে জ্ঞানযোগ। রোজ মাঝে মাঝে বসে বসে এরকম চিন্তা করতে হবে। এগুলো চিন্তা যে যত করতে পারবে সে দেখবে তার তত তেজ অনুভব হচ্ছে। তখন সে দেখবে তার মানে মৃত্যু ভয় দূর হয়ে যাচ্ছে, হিংসা, দেশ দূর হয়ে যাচ্ছে, সব রকম বাসনা, কামনা ইত্যাদির পারে গিয়ে অপার শান্তি, অপার আনন্দ অনুভব হচ্ছে। তো সেই জন্য আমাদের যে প্রথম জ্ঞানযোগ, তারপরে ভক্তিযোগ। ভক্তিযোগে আমাদের একটি ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আত্মসমর্পণ এটি আসবে। যখন ভগবানের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি হবে, যে তাকে মা, বাবা, বন্ধু, প্রভু যেভাবে ভাবতে ইচ্ছা করে সেভাবে যদি ভাবতে পারি আমরা, তাহলে দেখব যে জীবনে অনেক সমস্যার সমাধান হচ্ছে। তার কাছে যদি প্রার্থনা করা যায়, তার কাছে যদি আত্মসমর্পণ করা যায়, তখন দেখব মানুষের সাহায্য, মানুষের সাপোর্ট, মানুষের ভালোবাসা, মানুষের থেকে কিছু আশা করা, এগুলো ক্রমশ এই নির্ভরতাগুলো দূর হবে। তখন যে 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 যত ভগবানের সাথে যুক্ত হতে পারবে সে তত মানে স্বাবলম্বী হতে পারবে। তখন তার আর অন্যের উপরে ফ্যাশন দিয়ে চলতে হবে না। যেরকম একজন কেউ পায়ে চলতে না পারলে যেরকম ক্রাচ নিয়ে চলে, সেরকম আর ক্রাচ নিয়ে চলতে হবে না। তখন সে ঈশ্বরের ভরসায় নিজের পায়ে চলতে পারবে, তখন আর অন্যের সাহায্য লাগবে না।
যখন অন্যের সাহায্য লাগবে না তখন অন্যের জন্য প্রচুর ফ্রিতে সেবা করা যায়, তখন আর কোনো ফেরত পাওয়ার আশায় সেবা করতে হবে না। তখন এরকম মনে হবে না যে আমি ওর জন্য এত করলাম, আমি ওর সাথে এত ভালো ব্যবহার করলাম, ও আমাকে এরকম করলো, এইসব আর মনে হবে না। কারণ কি, তখন তার আর মানুষের সাথে কোনো লেনদেনের সম্পর্ক নেই, তখন তার সবকিছু সম্পর্ক ভগবানের সঙ্গে। তা জ্ঞান যোগের পরে ভক্তিযোগ, ভক্তিযোগের পরে কর্মযোগ। কর্মযোগ হচ্ছে যা কাজ করা হবে সেটাকে পূজার জ্ঞানে করতে হবে, অত্যন্ত ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে সেই কাজ করতে হবে। যে যে কাজ করছে, স্বামীজি বলছেন যে ভালো রান্না করতে পারে সে ভালো ধ্যানও করতে পারে। অতএব যে কোনো কাজ খুব ভালোভাবে যদি কেউ করতে পারে তাহলে সে মানে একটা নিজের মাস্টার হয়ে দাঁড়াবে। তো এরকম রয়েছে যে স্বামীজি বলছেন যে এই মুহূর্তে ধ্যান করার জন্য অভ্যাস করতে হবে, পর মুহূর্তে গিয়ে সামনে ক্ষেতে চাষ হচ্ছে সেখানে চাষ করার জন্য নেমে পড়তে হবে, তারপরে গিয়ে আবার সেই ক্ষেতে যা শস্য হলো সেটা বাজারে গিয়ে বিক্রি করে আসতে হবে। এরকম সব কাজকেই সেবা জ্ঞানে, পূজা জ্ঞানে যদি আমরা করতে পারি সেটি কর্মযোগ হবে। তো সেই জন্য সেখানে খুব মন দিয়ে যদি প্রত্যেকটা কাজ আমরা করতে পারি, সকালে ওঠা থেকে, সকালে উঠে আমরা মুখ ধুচ্ছি সেটি মন দিয়ে করতে হবে, তারপরে ঘর পরিষ্কার করছি সেটি মন দিয়ে করতে হবে, নিজের টেবিলে বইপত্র সুন্দর গুছিয়ে রাখতে হবে, এক্সারসাইজ করার সময় মন দিয়ে করতে হবে, পড়াশোনা করার সময় মন দিয়ে করতে হবে। সব কাজ যদি মন দিয়ে করতে পারি এবং যখন যে কাজটা করা হবে একটা রুটিন বানিয়ে নিতে হবে, যে ধরা যাক সকালে আমার মুখ ধুতে 5 মিনিট লাগছে, ঘর পরিষ্কার করতে 10 মিনিট লাগছে, এক্সারসাইজ করতে কারো আধ ঘন্টা 45 মিনিট লাগছে, তারপরে স্নান খাওয়া দাওয়া করতে হয়তো আরো আধ ঘন্টা লাগলো, পড়াশোনা সে হয়তো 2 ঘন্টা করবে, তারপরে হয়তো সে স্কুলে যাবে কি কলেজে যাবে, তারপরে বিকেলে খেলাধুলা করলো হয়তো 1 ঘন্টা, তারপরে আবার সে পড়াশোনা করলো 2 ঘন্টা। এরকম প্রত্যেক দিন একটা ডেইলি রুটিন যদি থাকে এবং মনটা সেখানে দেওয়া হচ্ছে একটা কাজে, টাইম আপ হয়ে গেলে পরের সেখান থেকে মনটা তুলে পরের কাজে দেওয়া হচ্ছে, আবার টাইম আপ হয়ে গেলে সেটা থেকে পরের কাজে দেওয়া হচ্ছে, এইভাবে যে মনের অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট দুটি অভ্যাস হচ্ছে। খুব মন দিয়ে একটা কাজ করা হচ্ছে, আবার ঠিক সময় পার হয়ে গেলে মনটা সেখান থেকে তুলে নেক্সট কাজে দেওয়া হচ্ছে। এতে একটি কনসেন্ট্রেশনও অভ্যাস হচ্ছে, আবার ডিট্যাচমেন্টও অভ্যাস হচ্ছে। এই অভ্যাস আমাদের প্রত্যেক দিন করতে হবে। তো কর্মযোগ প্রত্যেকটা কাজই ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, ঈশ্বরের পূজা জ্ঞানে করতে হবে, নিজের ঘরের কাজ হোক কিংবা অন্যের সেবা হোক। এবং চতুর্থ হচ্ছে রাজযোগ বা ধ্যান যোগ, যেখানে রোজ কিছু ধ্যান অভ্যাস করতে হবে, শান্তভাবে বসে নিজের হৃদয়ের মধ্যে সেই বিরাট ভগবানের উপস্থিতি চিন্তা করে তাকে যেভাবে ভাবতে ইচ্ছা করে সেইভাবে নিজের হৃদয়ের মধ্যে তার উপস্থিতি, যে রূপে তাকে ভাবতে ইচ্ছা করে সেই রূপে নিজের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছেন, তাকে কালী, কৃষ্ণ, শিব, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ যেরকম ভাবে ভাবতে ইচ্ছা করে সেইভাবে নিজের হৃদয়ের মধ্যে যদি ভাবি তাহলে সেটি ধ্যানের কাজ হবে। যত আমরা ধ্যান ভালোভাবে করতে পারবো তত আমরা কাজও ভালোভাবে করতে পারবো, আবার যখন কাজটা ভালোভাবে করতে পারবো তখন ধ্যানও ভালোভাবে করতে পারবো, একটা আর একটা পরিপূরক। তাহলে আমরা 1, 2, 3, 4-এ আসলাম, এরপরে আমরা চলে আসি 5-এ। স্বামীজি ভাব আমরা সবাই আশা করি পরপর পরপর ফলো করতে পারছো, যে এরপরে 5-এ যদি চলে আসি তাহলে 1-এ আমরা কি বলেছিলাম, 1-এ হচ্ছে নিজের দেবত্বের বিকাশ, 2-এ ত্যাগ ও সেবা, 3-এ ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, বুদ্ধির ব্যায়াম এবং আধ্যাত্মিক ব্যায়াম। তারপরে 4-এ জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং ধ্যানযোগ বা রাজযোগ। 5-এ আমরা চলে আসি স্বামীজির কথা 5 ভাবে কিভাবে আমরা আনতে পারি। সেখানে আমাদের পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজ ছিলেন, তিনি বলতেন যে পঞ্চ সকার অভ্যাস করা। স্বামীজি বলেছেন, স্বামীজির বাণীকে আমরা 5টা দন্তের স্ব দিয়ে অভ্যাস করতে পারি। প্রথম হচ্ছে সত্য, সত্যকে পালন করা, যে যত সবসময় নিজেকে সত্যের সাথে যুক্ত রাখতে পারবে তার তত প্রচন্ড শক্তি অনুভব হবে। তো সেই জন্য আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণের পিতা
ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি বেড়ে গ্রামে রয়েছেন, তাদের যেখানে আদি বাসস্থান, সেখানকার জমিদার বললেন যে যদি তুমি মিথ্যা সাক্ষী দাও তাহলে ভালো হবে, কারণ তোমার কথা সবাই বিশ্বাস করে, তুমি সবসময় সত্য কথা বলো, তুমি আমার জন্য একটা কেসে তুমি একটা মামলায় তুমি মিথ্যা সাক্ষী দিতে হবে। তখন ক্ষুদিরাম বলেন যে না, মিথ্যা সাক্ষী দিতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। তখন বলে তুমি যদি মিথ্যা কথা না বলো তাহলে কিন্তু তোমাকে এই গ্রাম থেকে সপরিবার তাড়িয়ে দেওয়া হবে। তখন বলছেন যে তাহলেও আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন তাকে কিন্তু তার নিজের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কারণ কি, তিনি মিথ্যা সাক্ষী দেননি জমিদারের জন্য। তিনি একেবারে নিজের স্ত্রী, পুত্র, পরিবার সবকিছু নিয়ে পথে নেমে পড়লেন এবং তখন কামারপুকুরে ধর্মদাস লাহা এবং শুক্লাল গোস্বামী তারা তাকে ছোট্ট একটি জায়গা দেয় থাকার জন্য। সেখানে এসে তিনি বসবাস করেন এবং এই সত্যকে ধরে থাকার জন্যই কিন্তু স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ রূপ ধারণ করে তার ঘরে তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো সত্যকে ধরে থাকলে এইরকম ক্ষমতা আসতে পারে। তো সেই জন্য যে 12 বছর সত্য বলতে পারবে তখন সে কিন্তু তার কিন্তু একেবারে সে বাক সিদ্ধ হয়ে যাবে, সে যা বলবে তাই হবে, পুরো প্রকৃতি তার কাছে নুয়ে যাবে, প্রকৃতি একেবারে তার মানে বশবর্তী হয়ে যাবে। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, রামকৃষ্ণের একজন শিষ্য নাগ মহাশয়, তিনি একবার, তাদের বাড়ি ছিল পূর্ববঙ্গে, এখনকার বাংলাদেশে নারায়ণগঞ্জের ওখানে। তো ওখানে একবার গঙ্গা স্নানের যোগ এসছে, তো তখন অনেকে পূর্ববঙ্গ থেকে কলকাতায় আসছে গঙ্গা স্নান করার জন্য। কিন্তু তার পিতার অনেক বয়স হয়েছে, দরিদ্র হয়ে গেছেন, তো তখন সেখানে কি করে আসবে সেই ভাবছে। তো তখন তিনি বলেন, দেখো আমার যদি শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি থাকে তাহলে এখানেই মা গঙ্গা আবির্ভূত হবেন। এবং যেহেতু সবসময় সত্যি কথা বলতেন, সেজন্য ঠিক যখন সেই যোগ আসলো তখন সেই উঠোন ভেদ করে জলের ধারা উঠতে লাগলো, বাড়ির উঠোন ভেদ করে, এবং সকলে সেই গঙ্গার জলে স্নান করতে লাগলো। তো এইরকম পরে স্বামী বিবেকানন্দকে এই ঘটনাটি যখন বলা হচ্ছে তখন স্বামীজি বলছেন, হ্যাঁ তার মতো সত্য সংকল্প মানুষের পক্ষে কি বা অসম্ভব। তো এরকম সত্য যদি ধরে থাকা যায়, এইরকম তেজস্বী হওয়া যাবে, এইরকম মানে প্রতাপ আসবে। এবং যে সবসময় সত্য কথা বলে তাকে কিন্তু সবাই সঙ্গে চলে। মানে এই জন্য আমরা সবসময় ভাবি আমাদের যেন অনেক লোকে মানে, আমাদের যেন সবাই ইয়ে করে, গণ্য করে, কিন্তু তার জন্য খাটতে হবে, ওরকম সত্যকে ধরে থাকতে হবে, ওরকম আদর্শকে ধরে থাকতে হবে। তাহলে সেই মানুষের চারিপাশে একদিকে প্রশান্তি থাকবে আর একদিকে মহা তেজ ফুটে বেরোবে। সবাই কিন্তু কোনো অন্যায় কাজ বা অন্যায় চিন্তা বা অন্যায় কিছু করার আগে 10 বার ভাববে, কারণ সেই ব্যক্তির ভিতরে শক্তি সঞ্চার হয়েছে, সে সত্যের সাধনা করেছে। সত্যকে যে ধরে রয়েছে তার সামনে কেউ খুব সহজে কিছু পার পাবে না। সেই জন্য মানে সত্য হচ্ছে প্রথম সকাল, সত্যের পরে হচ্ছে সংযম। সংযম মানে পবিত্রতা, পবিত্র জীবন যাপন, ব্রহ্মচর্য পালন। আমাদের ভারতবর্ষের আদর্শই হচ্ছে যে ছাত্র জীবনে ব্রহ্মচর্য এবং পবিত্র জীবন যাপন, অত্যন্ত কঠোরভাবে নিজের জীবন যাপন করতে হবে, যাতে সেখানে পড়াশোনা এবং ঈশ্বর চিন্তা এটি যেন প্রধান হয়। সব কাজ ঈশ্বরের সেবা জ্ঞানে করতে হবে এবং মন দিয়ে অধ্যয়নেই নিজেকে মগ্ন রাখতে হবে। অন্য কোনো সুখ ভোগ, অন্য কোনো এনজয়মেন্টের দিকে যাওয়ার জন্য সেই সময়টা নয়। তাই কঠোরভাবে যদি কেউ সেই ব্রহ্মচর্য বা সংযম অভ্যাস করে তাহলে সে ভবিষ্যতে ভালো গৃহস্থ হতে পারবে, ভালো সন্ন্যাসী হতে পারবে এবং জগতের কল্যাণে লাগতে পারবে। তাই সবকিছুর ফাউন্ডেশন এই সংযম রয়েছে, এই ব্রহ্মচর্য রয়েছে। তো সেই জন্য সত্যের পরে সংযম, সংযমের পরে হচ্ছে আমাদের স্বাধ্যায়। স্বাধ্যায় মানে নিজেকে অবজার্ভ করা, রোজ নিজেকে চিন্তা করতে হবে, নিজের সেলফ স্টাডি। এই স্বাধ্যায় মানে রোজ চিন্তা করো আজকে সারাদিন কিভাবে কাটালাম, দিনের শেষে ছোট ছোট করে পয়েন্ট করে, এবং চিন্তা করো কোথায় কোথায় আজকে ফাঁকি মেরেছি, কোথায় কোথায় আরো কালকে ভালো করতে পারবো, এরকম ভাবে নিজের উপরে একটা বিশ্লেষণ। এর সাথে স্বাধ্যায় মানে অবশ্যই গ্রন্থ পাঠ এবং সেই গ্রন্থ চিন্তা করে কিছুক্ষণ চিন্তা করা। তাই বই পড়তে যেমন আমরা ভাবলাম যে বই পড়বো, বই কিন্তু শুধু এমনি পড়ে গেলাম শুধু তা নয়, বই পড়ার পরে কিছুক্ষণ চিন্তা করতে হবে যে কি পড়লাম। একটা পেন্ডুলাম মেথড রয়েছে,
যে আমরা হয়তো 10 মিনিট একটা ভালো বই পড়লাম, তারপরে 10 মিনিট চিন্তা করতে হবে কি পড়লাম, ছোট্ট ছোট্ট হাইলাইট পয়েন্ট করে যদি আমরা লিখে রাখি, তাহলে সেখানে ছোট ছোট পয়েন্ট করে লিখে তারপরে আবার নতুন করে পড়লাম, তাহলে 10 মিনিট পড়া, আবার 10 মিনিট চিন্তা করা, আবার 10 মিনিট পড়া, আবার 10 মিনিট চিন্তা করে ছোট ছোট পয়েন্ট লিখে রাখা। এটিকে পেন্ডুলাম মেথড বলে। পেন্ডুলাম যেমন একবার সামনে যাচ্ছে আবার একবার ফিরে আসছে, একবার সামনে যাচ্ছে আবার ফিরে আসছে। তাহলে রিডিং অ্যান্ড রিক্যাপিটুলেশন, রিডিং অ্যান্ড রিক্যাপিটুলেশন, একবার পড়তে হবে আবার একবার রিক্যাপ করতে হবে, একবার পড়তে হবে একবার রিক্যাপ করতে হবে। এইভাবে আমরা যদি স্বাধ্যায় অভ্যাস করি তাহলে আমাদের মন তৈরি হবে, আমাদের কনসেন্ট্রেশন তৈরি হবে। তাহলে সত্য, সেবা, সত্য, সংযম, স্বাধ্যায়, তারপরে সেবা। সেবা তো আমরা বললামই যে যত অন্যের সেবা করা যাবে তত আমাদের শান্তি লাভ হবে। আর তারপরে পঞ্চম হচ্ছে সাধনা। সাধনা সবসময় নিজের জীবনে একটা ঈশ্বর কেন্দ্রিক একটা সাধনা রাখতে হবে, যে ঈশ্বর লাভই আমাদের জীবনের উদ্দেশ্য, ঈশ্বরের প্রসন্নতার জন্যই সবকিছু করতে হবে। তো এইরকম একটি ঈশ্বরমুখী জীবন যদি হয় তাহলে স্বামীজির ভাব আমরা জীবনে পালন করতে পারছি এরকম মনে হবে। পঞ্চম হয়ে গেল। তো এত খাটাখাটনির কথা হচ্ছে, এত পরিশ্রমের কথা হচ্ছে, এত রকম ব্যায়ামের কথা হচ্ছে, তাহলে কি একটু বিশ্রামের জায়গা নেই? বলছে হ্যাঁ, আর সবগুলো এতগুলো করার পরে যে হ্যাঁ বিশ্রাম নিতে পারো, 6 রকম ভাবে বিশ্রাম নিতে পারো। তো বলছে যে আমাদের মনকে যখন আমাদের খাটাতে হবে তখন মন সাধারণত খাটতে চাইবে না, তখন মনকে একটু বিশ্রামের স্কোপ দিতে হবে, যে এখন একটু খেটে নে, পরে বিশ্রামের সুযোগ দেবে। তো বলছে যে আচ্ছা কি কি রকম ভাবে বিশ্রাম নেওয়া যেতে পারে? বলছে 6 রকম ভাবে বিশ্রাম নেওয়া যেতে পারে। কি কি? তো বলছেন যে প্রথমে হচ্ছে ফিজিক্যাল রেস্ট। ফিজিক্যাল রেস্ট, যে ধরা যাক আমাদের সকলকেই কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়, সবাই ঘুমাতে ঘুমাতে হবেই, নিদ্রা যেতে হবেই। তো কিভাবে বিশ্রাম নেব? বলছে যে শুধু কি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম সেটাই কি বিশ্রাম? বলছে অনেকে ক্লান্তির জন্য তখন ঘুমিয়ে পড়লো হয়তো, কিন্তু সেটা কিন্তু বিশ্রাম হয় না। অনেক সময় বিশ্রাম মানে গভীর নিদ্রা, সুষুপ্তি। গভীর নিদ্রায় কি হয়, আমাদের 3টে অবস্থার মধ্যে দিয়ে আমরা রোজ যাচ্ছি। জাগ্রত, এই যে জেগে আছি, তারপর যদি ঘুমিয়ে পড়ি, এখন তাই বলে কেউ ঘুমিও না, ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখতে পারি। তো জাগ্রতের পরে স্বপ্ন, স্বপ্নের পরে সুষুপ্তি। সুষুপ্তি মানে হচ্ছে গভীর, একদম ডিপ স্লিপ, একদম যেখানে স্বপ্নও নেই, এরকম গভীর নিদ্রা। সবাই বুঝতে পারছেন? একসময় ঘুমের মধ্যে একটা অংশ থাকে যেখানে স্বপ্নও নেই, গভীর একটা অন্ধকার, একটা কি ডিপ স্লিপ, যার মধ্যে সব মিশে গেছে, জগৎ সংসার সবকিছু মিশে গিয়েছে, শুধুমাত্র একটা অস্তিত্ব মাত্র রয়েছে। ডিপ স্লিপ, বোঝা যাচ্ছে কি? ডিপ স্লিপ হয় সেটা পারে এক সময়, যে যখন গভীর ঘুমের মধ্যে যখন আর স্বপ্নও নেই, সেই ডিপ স্লিপ, সেটি কিন্তু আমাদের আসল আনন্দের এবং বিশ্রামের জায়গা। যার যত ভালো ডিপ স্লিপ হবে, যার যত ভালো সুষুপ্তি হবে, তার তত সতেজ হয়ে আবার ফিরে এসে খাটাখাটনি করে পরিশ্রম করতে পারবে। সেই জন্য কি প্রয়োজন, যে রোজ শুতে যাওয়ার আগে মোবাইল বা ল্যাপটপ বা স্ক্রিন টাইম এটা একেবারেই লিমিট করে দিতে হবে। একেবারে কিন্তু আমাদের শুতে যাওয়ার অন্তত 8 ঘন্টা 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা স্ক্রিন, যেখানে এলইডি স্ক্রিন আছে, যার ব্লু লাইটটা আমাদের ঘুমের জন্য যে দরকারি যে হরমোন সেটাকে ডিস্টার্ব করে দেয়, সেই জন্য সেটা যখন আমাদের স্ক্রিন টাইম অফ করে দেওয়া যাবে তখন ঘুম ভালো হবে। ঘুম ভালো হলে, বিশ্রাম ভালো হলে শরীর মন প্রফুল্ল হয়ে উঠবে, তখন পরের দিন পড়াশোনা হোক, কাজকর্ম হোক, খাটাখাটনি হোক, সবকিছু ভালো হবে। বেশিরভাগ মানুষ ঠিক ঠিক ঘুমোতে জানে না বলেই ঠিক ঠিক কাজ করতেও জানে না, ঠিক ঠিক ফোকাস করতেও জানে না। সেজন্য যে ভালো ঘুমাতে পারবে সে ভালো কাজও করতে পারবে। সেজন্য শুধু যে কাজ করতে হবে তা নয়, ঘুমাতেও হবে, ভালোভাবে ঘুমাতে জানতে হবে, কিন্তু সেটার কোয়ালিটিটা ভালো হতে হবে, ডিপ স্লিপ হতে হবে, ডিস্টার্ব স্লিপ হলে হবে না। সেজন্য মানে ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমিয়ে বন্ধ করতে হবে, এবং কিছু ভালো বই পড়তে হবে, ভালো চিন্তা করে একটুখানি 2-3 মিনিট লাইট বন্ধ করে ঈশ্বর চিন্তা করে যখন কেউ ঘুমিয়ে পড়ছে তখন সেই চিন্তাগুলো তার সাথে সাথে তার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে অবচেতন মনে বীজের আকারে যাবে, এবং সারা রাত্রি ধরে সেখানে অঙ্কুরোদ্গম হবে। যেরকম চিন্তা নিয়ে যে ঘুমাতে যাবে তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার, তার চরিত্র সেরকম হবে।
যদি ঘুমের আগে যে যেরকম চিন্তা অভ্যাস করবে তার সেরকম ব্যক্তিত্ব হবে। সেই জন্য ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার ভোরবেলা ঘুম থেকে উঠেও আবার যে সময়টা আছে সেই সময় ঈশ্বর চিন্তা, সৎ চিন্তা করতে হবে, সকলের কল্যাণ চিন্তা করতে হবে। তাহলে এইভাবে ভালোভাবে বিশ্রাম নিতে হবে, ফিজিক্যাল রেস্ট ঠিক ভাবে নিতে হবে। তারপরে হচ্ছে একটি ইমোশনাল রেস্ট, যে আমাদের আবেগগুলোকে কি করে বিশ্রাম দেওয়া যায়। হচ্ছে আবেগগুলোকে যদি বিশ্রাম দিতে হয় তাহলে ভগবানের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। যে আমাদের দেশে ভারতবর্ষে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ইত্যাদি সব ভাব রয়েছে। যে ভগবানকে কেউ ভাবতে পারে ভগবান সর্বৈশ্বর্য সম্পন্ন, আমি তার ভক্ত। কেউ ভাবতে পারে ভগবান মা বা পিতা, আমি তার সন্তান। কেউ ভাবতে পারে ভগবান আমার প্রভু, আমি তার দাস। কেউ ভাবতে পারে ভগবান আমার সন্তান, যেমন মা যশোদা ভাবছে গোপালকে, সেরকম। তো সেরকম ভাবে কেউ যদি ভাবতে পারে তাহলে এই যে তার সঙ্গে একটা সম্পর্ক, সেটি কিন্তু আমাদের ভীষণভাবে আনন্দ দেবে। কিছুক্ষণ মনে মনে এরকম একটি লীলা চিন্তন বলে এরকম করা যেতে পারে। যে ধরা যাক যে কামারপুকুরের সুন্দর গ্রাম, সেই গ্রামের মধ্যে ছোট্ট ছেলে গদাই, রামকৃষ্ণের বাল্যকালের একটি দৃশ্য। ছোট্ট ছেলে গদাই তার বন্ধুদের সাথে হালদার পুকুরে সাঁতার কাটতে গিয়েছে। সবাই মিলে খুব আনন্দ করে সাঁতার কাটা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। কেউ ভাবতে, সেই দৃশ্যটা যদি চিন্তা করা হয়, কেউ ভাবতে পারে সেই বন্ধুদের মধ্যে আমিও একজন, যে সেখানে খুব সাঁতার কাটা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। কিংবা মানিক রাজার আমবাগান, সেখানে বন্ধুদের সাথে শ্রীরামকৃষ্ণ ছোট্ট বাচ্চা ছেলে, সে খেলা করছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, মজা হচ্ছে, ওই দৃশ্যটার মধ্যে ঢুকে পড়তে হবে। কিংবা শ্রী মা সারদা দেবীর জীবনের ঘটনা, যে মা জয়রামবাটিতে রয়েছেন, মায়ের কাছে আমরা গিয়েছি, মা খেতে দিচ্ছেন, খুব আদর যত্ন করছেন, খুব তার স্নেহ ভালোবাসা, খুব একদম আনন্দে কাটছে মায়ের কাছে। এরকম একটি দৃশ্য চিন্তা করা যেতে পারে। কি স্বামীজির সাথে বেলুর মঠে থাকা হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, স্বামীজি অনেক রকম ইন্সপায়ারিং কথা বলছেন, তার সাথে হিমালয়ের পথে একসাথে যাওয়া হচ্ছে। এরকম কিছুক্ষণ মানে ভগবানের সঙ্গে যদি একটি সম্পর্ক স্থাপন করে কাটানো যায় তাহলে আমাদের আবেগগুলো শান্ত হবে। আবেগগুলো ঠিক ভাবে মানে স্যাটিসফ্যাকশন পাবে কোথায় না, যদি আমরা এরকম ভাবে ঠাকুর, মা, স্বামীজি সাথে সময় কাটাতে পারি, ঈশ্বরের সাথে সময় কাটাতে পারি যদি, তাহলে আমাদের আবেগগুলো শান্ত হবে। তৃতীয় হচ্ছে সোশ্যাল রেস্ট, সামাজিক বিশ্রাম। সামাজিক বিশ্রাম কিরকম? দুরকম লোক আছে। কেউ কেউ ঘরের মধ্যেই থাকতে ভালোবাসে, কারোর সাথে বেশি মিশতে ভালোবাসে না। আরেকদল লোক আছে সবসময় আড্ডা দিতে ভালোবাসে, হই হুল্লোড় করতে ভালোবাসে, একলা ঘরে আসলে বোরিং লাগে তার কাছে। তো এই দু ধরনের লোকের জন্য দু রকমের সামাজিক বিশ্রাম দরকার। যে বাইরে খুব হই হই করতে ভালোবাসে, ঘরে এসে একলা একলা লাগে, তার কিন্তু ঘরে এসে এক্সারসাইজ করা, বই পড়া, ধ্যান করা, এই ধরনের অভ্যাসগুলো জাগিয়ে একলা ভালো থাকার একটা ক্ষমতা অর্জন করতে হবে। আর যে শুধু ঘরে থাকতে ভালোবাসে, কারোর সাথে মিশতে ভালোবাসে না, তাকে একটু বেরোতে হবে, তাকে একটু খেলাধুলা করতে হবে, বেরিয়ে আসতে হবে, সকলের সাথে গল্প করতে হবে, সকলের জন্য সকলকে সেবা করার সাহায্য করতে হবে। এইভাবে সামাজিক বিশ্রাম নিতে হবে। তারপরে তাহলে কি হলো? ফিজিক্যাল রেস্ট, ইমোশনাল রেস্ট, সোশ্যাল রেস্ট। তারপরে ক্রিয়েটিভ রেস্ট, সৃজনশীল বিশ্রাম। কিছু ক্রিয়েটিভ হ্যাবিট থাকতে হবে, ছবি আঁকা, গান করা, কিছু লেখা, কবিতা লেখা, কি প্রবন্ধ লেখা, কি কিছু ভালো গান শোনা, এই ধরনের কিছু ক্রিয়েটিভ রেস্ট থাকতে হবে, সৃজনশীল বিশ্রাম। কিছু ভালো হবি থাকতে হবে। এখন যদি আমাদের জিজ্ঞেস করা হয় কি আমাদের হবি, অনেকেই বলবে মোবাইল দেখাই একমাত্র হবি, আর কোনো হবি নেই, আর কিছু করার সময় নেই। সেই জন্য সেটা থেকে আমাদের বাঁচতে হবে। কিছু ওরকম মোবাইল ছাড়া অন্য কিছু হবি আমাদের কিন্তু কালটিভেট করতে হবে। যার যেটা ভালো লাগে, খেলাধুলা হতে পারে, ছবি আঁকা হতে পারে, গান করা হতে পারে, যেরকম ইচ্ছা। যদি কেউ কিছু না পারে, অন্তত গান শোনা, অন্তত কিছু ভালো কিছু প্রবন্ধ পড়া, এইটুকুনি অন্তত রাখতে হবে। ক্রিয়েটিভ রেস্ট। তারপরে হচ্ছে সেন্সারি রেস্ট। সেন্সারি রেস্ট মানে ইন্দ্রিয়গুলোকে একটু বিশ্রাম নিতে হবে। তাই কিছুক্ষণ চুপচাপ ঘরে সব কথা, সব মোবাইল, সব কিছু ছেড়ে চুপচাপ একটু বসে থাকা, চুপচাপ একটুখানি শান্ত হয়ে থাকা, এরকম দরকার। আর ষষ্ঠ হচ্ছে স্পিরিচুয়াল রেস্ট, যেখানে আমাদের ভিতরে একটা তেজ থাকতে হবে, যে
কোনো কিছুরই পরোয়া করি না, জগতের কোনো সুখ দুঃখই আমায় কাঁপাতে পারবে না, এরকম একটা তেজ অভ্যাস করা। তো আমরা একেবারে সব শেষে যদি একটু 1 2 3 4 5 6 করে যে ছভাবে স্বামীজির চিন্তা ভাবনাগুলোকে ভাবার চেষ্টা করলাম, সেটাকে যদি একবার জাস্ট রিপিট করি, তাহলে প্রথমে কি, প্রথম এক, নিজের দেবত্বের উপরে বিশ্বাস। স্বামীজি বলেছেন এক কথায় যদি বলতে হয় সেটি হচ্ছে নিজের দেবত্বের বিকাশ। এবং আরেকটি বলেছেন যে তারা, তিনি উপনিষদের কথাই বলেছেন এবং উপনিষদের মধ্যে যে এই অভয় মন্ত্র, সেটি তিনি বলেছেন। তাহলে যখন নিজের দেবত্বের উপর বিশ্বাস হবে তখন নিজের অভয় প্রতিষ্ঠা হবে, তখন ভয় ডর চলে যাবে, তখন শ্রদ্ধা আসবে, শক্তি আসবে, এরকম। তাহলে এক হচ্ছে নিজের দেবত্বের উপর বিশ্বাস, 2 ত্যাগ ও সেবা, 3 ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, বৌদ্ধিক ব্যায়াম এবং আধ্যাত্মিক ব্যায়াম, 4 জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, 5 পঞ্চসকার, প্রথমে সত্য, তারপরে সংযম, তারপরে স্বাধ্যায়, তারপরে সেবা, তারপরে সাধনা। তাহলে পঞ্চসকার, সত্য, সেবা, সংযম, স্বাধ্যায়, সাধন। তারপরে 6 রকম বিশ্রামের কথা আমরা দেখেছি। সেটির মধ্যে প্রথম হচ্ছে ফিজিক্যাল রেস্ট, শারীরিক বিশ্রাম, ঠিক ঠিক ঘুমাতে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ইমোশনাল রেস্ট, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে সেখান থেকে আনন্দ পেতে হবে, আবেগগুলোকে সেখান থেকে আনন্দ পেতে হবে। তৃতীয় হচ্ছে ক্রিয়েটিভ রেস্ট, যে কিছু ভালো হবি থাকতে হবে, ভালো সৃজনশীল হবি থাকতে হবে। তারপরে চতুর্থ সোশ্যাল রেস্ট, সামাজিক বিশ্রাম, হয় যে বাইরে গিয়ে আনন্দে থাকে, ভিতরে একলা তাকে আনন্দ থাকতে হবে ঘরে এসে, আবার যে একলা আনন্দে থাকে তাকে আবার বাকিদের সাথে আনন্দ করার ক্ষমতা থাকতে হবে, মিশতে জানতে হবে। তারপরে সেন্সারি রেস্ট, যে কিছুক্ষণ সব রকম গ্যাজেট ছেড়ে থাকতে জানতে হবে। 6 হচ্ছে স্পিরিচুয়াল রেস্ট, আধ্যাত্মিক বিশ্রাম, যেখানে যে স্বামীজি বলছেন যে বাহুবল থাকতে হবে, বুদ্ধিবল থাকতে হবে এবং আত্মবল থাকতে হবে। আমি আত্মা, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি ঈশ্বরের সন্তান, আমি মায়ের সন্তান, এরকম যখন একটি তেজ আসবে তখন আমরা এইভাবে এগোতে পারবো। তাই স্বামীজির ভাবনা চিন্তার এইভাবে যদি আমরা অভ্যাস করি তাহলে নিশ্চয়ই স্বামীজির কৃপা লাভ করব। এবং বারবার স্বামীজির বই পড়তে হবে, স্বামীজির বই যে যত পড়বে স্বামীজি তার ভেতরে তত স্পষ্ট ভাবে জেগে উঠবে, তাকে পথ দেখাবেন। এবং রোজ ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করতে হবে যে আমাকে তোমাদের আদর্শে জীবন তৈরি করে নাও। তাদের কাছে আত্মসমর্পণ করলে তারা নিজেরাই তোমাদেরকে তৈরি করবেন। তাই জন্য আর কিছু হোক না হোক, রোজ নিজের কাছে ঠাকুর মা স্বামীজির একটি ছোট্ট ছবি যদি থাকে, সেই ছবির দিকে দেখতে হবে, তাকাতে হবে। তাদের অসাধারণ দিব্য মূর্তি, তার অসাধারণ শক্তি, অসাধারণ শান্তি তার মধ্যে বিরাজ করছে, সেটির দিকে তাকিয়ে থাকলেই আমাদের মন প্রাণ শান্ত হয়ে যাবে এবং শক্তিতে পূর্ণ হয়ে যাবে। তো কিছুক্ষণ তাদের ছবি দেখতে হবে, তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং বলতে হবে যে একেবারে আমাদের জীবনের ভার নিয়ে আমাদের যেন তাদের জীবন, তাদের আদর্শে গড়ে নেন এবং যেন এই জীবন সার্থক হয়। স্বামীজি বলেছেন যুবকরাই তার স্বপ্ন সফল করবে, কারণ তাদের মধ্যে যারা আশিষ্ট, দৃঢ়, বলিষ্ঠ, মেধাবী, তাদের শরীরে, মনে, বুদ্ধিতে অসীম তেজ রয়েছে, এখনো সেই শক্তি অন্য কোনো দিকে খরচ হয়ে যায়নি, সেই জন্য সেই রকম যুবকরাই কিন্তু তার কাজ করতে পারে। তাই আজকে যারা এসছো তারা সবসময় মনে রাখবে স্বামীজি তোমাদের দিকেই তাকিয়ে রয়েছেন, যে তোমাদের থেকে আশা করছেন যে কি করে তিনি যে স্বপ্ন, যে কাজ শুরু করেছেন, এই যে নররূপে নারায়ণকে দেখে সেবা করা, দেশের জাগরণ, ভারতবর্ষের জাগরণ এবং বিশ্বের কল্যাণ, এটি কিন্তু নির্ভর করছে যুব সমাজের উপরে। যুব সমাজ যেরকম হবে ভবিষ্যৎ ভারত সেরকম হবে, ভবিষ্যৎ বিশ্ব সেরকম হবে। এবং স্বামীজি বলেছেন যে এমন হতে হবে যে ভারতকে বিশ্ব বিজয় করতে হবে। সেখানে সেই জন্য স্বামীজি নিজে সেই কাজ শুরু করেছেন, বাকিটা রেখে গেছেন আমাদের জন্য, তোমাদের জন্য। তাই সেইভাবে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমরা যেন সকলেই তাদের
আদর্শ ঠিক ঠিক বুঝতে পারি, পালন করতে পারি এবং পালন করে নিজেদের জীবন ধন্য করতে পারি। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।